হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ইসমাইল, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন সুন্দর একটা ব্লগ। তো আমার ভিডিও যারা যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সবার জীবনে কিছু না কিছু উঁচ নিচ থাকে, সবাই সুখী থাকে না, সবাই দুঃখেও থাকে না, সবার জীবনে কিছু না কিছু থাকে। তবে মন মালিন্য না করে সবসময় যদি সবাই মিলেমিশে চলে তাহলে খুব ভালো হয়। তবে আমি আরেকটা কথাও বলবো, সবসময় তোমাকে যদি কেউ ইগনোর করছে বা তোমাকে নিয়ে খেলা করছে বা তোমাকে নিয়ে তার স্বার্থর জন্য সে তোমাকে রেখে দিয়েছে, তোমাকে তার স্বার্থ পুড়িয়ে গেলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, সে বন্ধু হোক বা তোমার পরিবারের লোক হোক বা তোমার ভালোবাসার লোক হোক, যেই হোক, আমার মনে হয় সেই সব রিলেশন থেকে বেরিয়ে আসাটা অনেক ভালো। কেননা আজকাল কেউ কারোর জন্য বাঁচে না, কেউ কারোর জন্য থাকে না, থেমেও থাকে না কেউ কারোর জন্য। তো নিজেকে সবসময় তৈরি রাখতে হয় আমাদের, যাতে পরবর্তী কোনো বিষয়ে তুমি ভেঙে না পড়ো। সেজন্য সব সময় বলবো যে সতর্ক হয়ে থাকুন, কারণ আজকাল আপন বলে কেউ নেই। সত্যি কথা যেটা, আপন বলে কেউ নেই। তবে সবাই সবসময় ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই আমি সবসময় করব। আর বাড়িতে আমরা প্রত্যেক দিন যে আমি রেগুলার রুটিনটা করি, প্রত্যেক দিন আমাদের কাজ করতে হয়। আমাদের মেয়ে মানুষদের কাজ তো জানোই, সবসময় সংসারে কাজ থাকেই, আর সংসারের কাজ কোনো দিনই শেষও হয় না। তবে কি জানো তো, আমার সংসারের কাজের মধ্যে সবথেকে বিরক্তির লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে মাছ ধোয়াটা। মাছ ধোয়া, মাছ কাটা সবথেকে বিরক্তি জিনিস লাগে, কিন্তু কী করবো বলুন, করতে তো হবে। আর আমি এমনিতেই বাড়িতে কাটি না মাছ টাছ, কারণ আমাদের সবথেকে কষ্ট মনে হয়, অনেকটা সময় লেগে যায় আমার। মাছ একটা একটা করে কেটে ধুয়ে ওকে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। জানি না কে কীরকম, হয়তো তাড়াতাড়ি করতে পারে, কিন্তু আমি তো পারি না। তবে সংসারে এমনিতে আমাদের সারাক্ষণ কাজ থাকে, সেটা আমাদের করতে হয়, কিন্তু সব থেকে এই কাজটা আমার খুবই কঠিন লাগে। তো তোমাদের কার কেমন মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমরা দেখছো, তোমার ভিডিওটা দেখার সুযোগ আমাকে করে দাও। আমার কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও, যাতে আমিও তোমার ঘরে যেয়ে তোমাকে নতুন বন্ধু হতে পারি।
তবে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটাও হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে, এরপরে রান্না করতে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।